আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভ্লগে। সব ভ্রমণের পেছনে কি সবসময় পরিকল্পনা থাকে? আমার মনে হয় না। আজকের ভ্রমণটা ছিল ঠিক তেমনই, কোনো পরিকল্পনা ছাড়াই হুট করে বেরিয়ে পড়া। চলুন আপনাদের সাথে শেয়ার করি লক্ষ্মীপুর থেকে ঢাকা পর্যন্ত আমার এই অন্যরকম যাত্রার গল্প। তবে সরাসরি বাসে নয়, আমরা সিদ্ধান্ত নিলাম একটু ভিন্ন পথে যাব। প্রথমে আমরা সিএনজি এবং বাসযোগে রওনা দিলাম চাঁদপুরের উদ্দেশ্যে। যদিও এই রাস্তা দিয়ে অনেকবার যাওয়া আসা হয়েছে, কিন্তু ভ্রমণের উদ্দেশ্যে বের হলে চারপাশের অতি সাধারণ দৃশ্যগুলোও যেন নতুন করে চোখে পড়ে। অবশেষে আমরা এসে পৌঁছালাম চাঁদপুর লঞ্চ ঘাটে। বাস থেকে নেমেই কানে ভেসে আসছিল লঞ্চের ভেপুর শব্দ আর মানুষের কোলাহল। এখান থেকেই শুরু হবে আমাদের যাত্রার সবচেয়ে আকর্ষণীয় অংশ, লঞ্চ ভ্রমণ। চলুন দেরি না করে উঠে পড়া যাক আমাদের লঞ্চে। শহরের যান্ত্রিক কোলাহল পেছনে ফেলে আমাদের লঞ্চ ভেসে চলল মেঘনার শান্ত জলের বুকে। নদীর মৃদু বাতাস আর পানির ছলাৎ ছলাৎ শব্দে মনটা মুহূর্তেই ভালো হয়ে গেল। বাসের জানালা দিয়ে শহর দেখা আর লঞ্চের ডেক থেকে নদী আর আকাশ দেখার অনুভূতিটা একদমই অন্যরকম। চারপাশের দৃশ্য দেখতে দেখতে কখন যে সময় পার হয়ে যাচ্ছিল টেরই পাইনি। অনেকটা পথ পাড়ি দিয়ে আমরা চলে এসেছি ঢাকার কাছাকাছি। দূরে শহরের নিয়ন আলো জানান দিচ্ছিল আমাদের নদীপথের যাত্রা প্রায় শেষের দিকে। সদরঘাটের চিরচেনা ব্যস্ততা আর কোলাহল ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছিল। অবশেষে আমরা এসে পৌঁছালাম ঢাকার সদরঘাটে। লক্ষ্মীপুর থেকে চাঁদপুর হয়ে ঢাকা এই ছোট্ট ভ্রমণটা শিখিয়ে দিল যে মাঝে মাঝে কোনো পরিকল্পনা ছাড়াই বেরিয়ে পড়া উচিত, কারণ সেরা মুহূর্তগুলো হয়তো কোনো পরিকল্পনা ছাড়াই তৈরি হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।